এই দেখুন বন্ধুরা, মেট্রো রেলের গতিপথ ক্যান্টনমেন্ট থেকে এই যে মেট্রো রেলের উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। মাটির নিচ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন মাটির উপর থেকেই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেট্রো রেলের সেই গতিপথ। এখনও চালু হয়নি আমাদের এখানে, ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টে ঢুকে গেছে। এই যে আমি দেখাচ্ছি, ক্যান্টনমেন্ট হয়ে এয়ারপোর্ট গামী এই মেট্রো রোড, মেট্রোর লাইনের এখনও কাজ চলছে। তবে মেট্রো রেল সাধারণত এখন শিয়ালদা থেকে যদি কেউ যেতে চান, একেবারে মাটির নিচ দিয়ে কিন্তু হাওড়া স্টেশনে গিয়ে উঠেছে। গঙ্গার নিচ দিয়ে, গঙ্গা নদীর নিচ দিয়ে হাওড়া স্টেশনে চলে গিয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, দূরের এবং কাছের বন্ধুদের, বিশেষ করে দূরে যারা, তারা এই দেখুন, আমি সেই মেট্রো রেলের গতিপথটা আপনাদের তুলে ধরলাম। এই যে প্রত্যেকে দেখতে পাচ্ছেন, আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি। ট্রেনটা কিন্তু ধীর গতিতে এগিয়ে চলছে, ঝিরিঝিরি বৃষ্টি চলছে একদিকে। আর এই যে মেট্রো রেলের সেই পথটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। যারা দূরের বন্ধু তারা অবশ্যই আপনারা দেখে আপনাদের ভালো লাগবে এই মেট্রো রেলের পথ। বৃষ্টি যদিও ঝিরঝির হচ্ছে, এই দেখুন আমাদের গাড়িটাও এঁকে বেঁকে সাপের মতো গতি নিয়ে চলছে। ওই যে বেঁকে যাচ্ছে, আমি এই গাড়িতেই রয়েছি। তো আস্তে আস্তে কিন্তু চলছে। তারপরে খালের ধার দিয়ে পুরো চলে যাবে মেট্রোর পথটাই। দেখুন বেঁকে যাচ্ছে আমাদের গাড়িটা, যখন বাঁকছে ওই যে দেখতে পাচ্ছেন, গাড়িটা যেমন বেঁকে যাচ্ছে, মেট্রো রেলের রাস্তাটাও কিন্তু এই যে বেঁকে যাচ্ছে। বেঁকে ওদিকটায় চলে গেল, নপাড়া চলে গেল মেট্রো রেলের মাটির উপর দিয়ে, খালের ধার দিয়ে পথ চলে গেছে। এই দেখুন, ওই যে চলে যাচ্ছে মেট্রোর পথ। আর দেখানো যাবে না, আমাদের গাড়ি চলে যাচ্ছে। এই যে মেট্রো পথ, একটা খাল আছে এখানে, সেই খালের পাশ থেকে মেট্রোর রাস্তাটা ওই যে দেখুন, ওই দেখা যাচ্ছে, একটুখানি দেখলেন, ওই যে দেখলেন মেট্রোর সেই রাস্তাটা কিন্তু চলে গিয়েছে। এই যে খালটা, এই যে খালটা দেখলেন, এই খালের পাশ থেকে ওই যে ধার দিয়ে চলে গিয়েছে। ওই যে বেঁকে বেঁকে, এই যে এঁকে বেঁকে চলে গিয়েছে। ওদিকটা একটা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জলের ট্যাঙ্কিটা, তার ওপাশ থেকে মেট্রো পথটা চলে গিয়েছে। আর সাধারণত রেলের পাশ থেকে যে ক্যানেল মতো থাকে, দুপাশে যে জায়গাটা রয়েছে, এই যে সেই জায়গা দিয়ে মানুষ ওপাশটায় কিছু রেলের জায়গায় বসতি গড়ে উঠেছে। আর এই যে একটা জলের ট্যাঙ্কি, এখান থেকে জল সাপ্লাই হয়। আর এই যে আমাদের গাড়িটা কিন্তু ধীর গতিতে এখন এগিয়ে চলেছে, দেখছেন আপনারা। সেই দমদমের উদ্দেশ্যে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে। আমি সেইটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। যদিও ট্রেনের রুটটা দেখতে পাচ্ছেন, রেল লাইনটা দেখতে পাচ্ছেন, আর পাশের সাইড ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে আমি কিন্তু এই যে রেলের মধ্যে, মানে ট্রেনের মধ্যে আছি, দেখছেন। ট্রেনের মধ্যে থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। যারা দূরের বন্ধু তারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এই আমার যে শুটিংটা আমি করছি আপনাদের দেখাবার উদ্দেশ্যে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। প্রত্যেককে রইল আমার আন্তরিক অভিনন্দন। দেখুন কাকটা গিয়ে বসলো তারের উপরে, রেল লাইনের তারের উপরে। কাকেরা বসতে পারে, কিন্তু ওখানে কিন্তু অনেক বিদ্যুৎ, 25,000 ভোল্ট। সেই 25,000 ভোল্ট না হলে ট্রেন চলে না। আর ওভারহেড তারটা কিন্তু অনেক মোটা হয়, তামার তার যদিও। তো দেখছেন, সেই দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম বন্ধুরা। প্রত্যেককে নিশ্চয়ই আপনাদের সেই দৃশ্য আপনাদের দেখুন। সবুজ বনানী পাশে, পুরো সবুজ। এখন বৃষ্টি পেয়ে আরও সেই সবুজ গাছগুলো আরও বেড়ে উঠেছে। ওই দেখুন খেজুর গাছ আছে পাশে, এই যে খেজুর গাছে খেজুর হয়েছিল, খেজুর পড়ে গিয়েছে যদিও। এই যে কাঁঠাল গাছ, অনেক গাছপালা, বসত, কিছু বাড়ি ঘর
রয়েছে। আস্তে আস্তে গাড়িটা দমদম ঢুকবে আর কি, দমদমের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। সবুজ ঘেরা, এই দেখুন ধন্যবাদ লেখা, এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। এবারে গাড়িটা কিন্তু আমাদের বেঁকে বেঁকে চলছে। যাই হোক, তুলে ধরলাম আমি সাইড ভিউটা, আপনারা দূরের কাছের প্রত্যেক বন্ধুরা দেখলেন। ভালো থাকবেন। আমি নরেশ বিশ্বাস, কলকাতা থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।